না, নিউটাউন সার্বজনীনের প্রথম দিন থেকেই আমি আছি। এটা খুব ভালো একটা পুজো ওরা অর্গানাইজ করে, আর আমি নিজে পুজোকে ভালোবাসি। আর অনির্বাণের মতো শিল্পী পুজোটার এবারে তৈরি মানে প্রতিমা মানে প্যান্ডেলটা করবে পুরো, ওর শিল্পত্বই খুব বড় করে করছে। আর নিউটাউনের পুজোটা বহু মানুষ এখন নিউটাউনে বসবাস করে, আর এই পুজোটা ক্রমশ ভালো হচ্ছে। আমার সব রকম শুভেচ্ছা রইল। নিউটাউন সার্বজনীন এরা তৃতীয়বারের পুজো, ওদের খুব ভালো লাগছে। তার কারণ এখানে আমার সঙ্গে তাপস দাও আছে এবং অন্যান্যরাও আছে। সবাইকে আমার শুভেচ্ছা, প্রণাম সবাই। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। তাপস দা যেটা করে ভালো করে করে, আর তাপস দা যেটা বলে চেষ্টা করে, খুব ভালো। আমি কোনো কম্পিটিশনে নেই, কিন্তু আমি চাই এই পুজোটা খুব ভালো। নিউটাউনে এলেই আমার মনটা খুব ভরে যায়। তার কারণ হচ্ছে আমি অনাথ, আমার মাও নেই, আমার বাবাও নেই, কিন্তু আমার একটা দাদা আছে এবং সেই দাদার কাছে আমার দাবিও আছে। সেটা হচ্ছে তাপস চট্টোপাধ্যায়। আমার যে কোনো কিছুতে দাদা সবসময় আমাকে সাপোর্ট করেন এবং সব থেকে বড় কথা দাদা আমাকে নিয়ে টেনশন করেন। আমি হয়তো দূরে কোনো গ্রামে গেলাম শুটিং করতে, কোনো কিছু করতে, দাদার রীতিমতো প্যানিক হয়। দাদা কিন্তু এত ব্যস্ততার মধ্যেও খোঁজ নেয়, তুমি ঠিক আছো তো, এটা ঠিক হয়েছে তো, অমুক লোকটাকে পাঠানোর কথা ছিল পাঠালে না তো, তার কিছু সমস্যা হয়েছিল। এত যে মানুষটা মনে রাখে। আমি দাদার ভাই বোনের সম্পর্ক শুধুমাত্র রক্ত দিয়ে হয় না, কারণ এটার জন্য কর্ম করতে হয় অনেক জন্ম। সেই কর্ম করে এলে তবে আত্মীয়তা পাওয়া যায়। দাদার পরিবার এবং আমি দাদার বোন, এবং আমরা সবসময় বলি আমরা ভাই বোন। এবং অদ্ভুত ভাবে একটা জিনিস হয়, আমরা যখনই কোনো অনুষ্ঠানে যাই ডিসকাস করে যাই না, কিন্তু একই জামা কাপড় পরি। আজকেই যা উল্টো হয়ে গেছে, একই কালারের জামা কাপড় পরে যাই। মঞ্চে উপবিষ্ট যারা, তারা আমার অত্যন্ত, তারা প্রত্যেকে পথিত যশা এবং প্রত্যেকে প্রণম্য। যেরকম সুব্রত দা, আমরা একসাথে অনেক কাজ করেছি, অনেক জাজমেন্ট করেছি, বিমল দা। আর আমার পেছনে বসে আছে আমার বান্ধবী, অত্যন্ত খারাপ, ওর কথা কেউ শুনবেন না। হ্যাঁ, ও একদম ট্যালেন্টেড না, কিচ্ছু জানে না, না অভিনয় করতে পারে, না পরিচালনা করতে পারে, না গল্প লিখতে পারে, খুব খারাপ। ওর কথা শোনার কোনো দরকার নেই। নিউটাউনের সমস্ত অধিবাসী এবং ক্লাবের সমস্ত সদস্যকে আমার প্রণাম, ভালোবাসা জানাই। দুর্গাপুজো একটা মহোৎসব এবং আমার এই কারণেই ভালো লাগে যে কত মানুষ কাজ পায়। সারা বছর মানুষ বসে থাকে যে কাজ পাওয়ার জন্য, এই ধরনের পুজো হলে কত মানুষ কাজ পায়, কত মানুষের সংসার চলে, সেজন্য আমার ভালো লাগে। এবং মাতৃপূজা, মায়ের পূজা, যদিও মায়েদের সম্মান দিন দিন আরো কমে আসছে এবং তার জন্য অনেক মায়েরাও দায়ী, শুধুমাত্র পুরুষরা দায়ী নয়। বিভিন্ন জায়গায় যে মহিলাদের উপর অত্যাচার হয় তাতে মহিলাদের সক্রিয় ভূমিকা থাকে। সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো মহিলারা মহিলাদের প্রতি সদয় হন, তবেই কিন্তু সুদিন আসবে, না হলে কিন্তু খুব মুশকিল। শুধুমাত্র পুরুষকে দোষ দিয়ে লাভ নেই। তো এটা মাতৃত্বের পূজা। আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা, তিনি আমাদের সকলের মা। সারদা মা আমাদের মা, মাদার টেরেসা আমাদের মা, এত মা, আমাদের মায়েদের এত সম্মান করে এসেছি। সুতরাং নারীর সম্মান সবার আগে, এবং নারীর সম্মান জানানোর জন্যই আমরা দুর্গাপুজো করি। এটা আমাদের সবসময় মনে রাখা উচিত যে নারীর কথা, নারীর স্বাধীনতা এবং নারীর সম্মান সবার আগে, সেটাকে প্রায়োরিটি দেওয়া উচিত। প্রত্যেকে খুব ভালো থাকবেন, খুব ভালো করে পুজো হোক। আর 3-3.5 মাস বাকি, বেশি দিন বাকি নয়। এবার আমরাও পুজো করছি, আমাদের পাড়ায় মহিলাদের পুজো হচ্ছে, আমরা তাদের সক্রিয় ভূমিকা পালন করছি। মহিলা পুরোহিত তো এবার আমরাও ঠিক করেছি আমরা মহিলা পুরোহিত দিয়ে পুজো করাবো এবং আমরা শুধু মেয়েরাই পুজো করব। ছেলেরা পেছনের পথে থাকবেন, কিন্তু আমরা মেয়েরাই পুজো করব। সুতরাং এই পুজো খুব সাকসেসফুল হোক, আমি জাজমেন্টে আসি এবং অবশ্যই কিছু না কিছু একটা জায়গায় আমরা যাব। মা দুর্গার 10 হাত, আমরা মা দুর্গাকে পুজো করি এবং দুঃখের বিষয় আমাদের এই পশ্চিমবঙ্গেই ঘটে যায়, চোপড়া ঘটে যায়, আরিয়দহ ঘটে যায়, আরো অনেক কিছু। অপার কথাই ঠিক, আমাদের মেয়েরা যতদিন না মা দুর্গা হয়ে উঠতে পারবো ততদিন মেয়েদের ওপর অত্যাচার হবে না বন্ধ। কাজেই শুধু মা দুর্গার পুজো করবেন না, এক একজন নিজেদের পেছনে আরো 8টা হাত তৈরি করে নেন, তাহলে যদি কিছু হয়। পুরুষরা প্রমাণ করে দিয়েছেন তারা চোপড়া, তারা আরিয়াদহ বন্ধ করতে পারছেন না। এবার আমাদের দরকার, মনে হয় আমার সেটা। আর আরেকটা কথা,
আমরা তো মা বাৎসল্য নিয়ে এবার আপনারা করছেন, আপনাদের পুজোর থিম বাৎসল্য। মাথায় রাখবেন, আমাদের সন্তানদের একটা সুস্থ জায়গা দিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের মায়েদের। মারা সন্তানদের ভিত তৈরি করেন, বাবারা সেটা সাপোর্ট করেন। মারা মাথায় রাখবেন, আমাদের সন্তানদের যেন পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যেতে না হয়, তারা যেন আমাদের পাশে থাকতে পারে।